বর্ষা এবার রেশমির সাথে প্ল্যান করে মিঠির ব্যাপারে কথাটা বুবলাইকে বলতে গেলে বুবলাই এবার বর্ষাকে কষিয়ে থাপ্পড় মারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা লুকিয়ে দেখা করতে যায় রেশমির সাথে রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে ওরা দুজন প্ল্যান করতে থাকে। রেশমি তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে মিঠি প্রেগনেন্ট। তখনই এই কথা বললে বর্ষাও তখন বলতে লাগলো, মামি আমার সেটা মনে হচ্ছে। তখন রেশমি বলতে লাগলো, আমার না এখন মনে হচ্ছে সত্যি ঘটনাটা ওই ছেলেটাকে জানিয়ে দেওয়ার। কারণ ওরা মা মেয়ে এতটাই চালাক যে ওরা কিছুতে ওই ছেলেটাকে ওই সত্যিটা জানাবে না। তখনই বর্ষা বলতে লাগলো, কি বলছো মামি? তখন বলতে লাগলো, হ্যাঁ, ওরা মেয়েটাকে জোর করে ওই ছেলেটার ঘাড়ে চাপানোর ব্যবস্থা করছে। তাই সত্যিটা আমাদের হাতে আসার সাথে সাথে আমাদেরকে ওই ছেলেটাকে সমস্ত সত্যিটা জানানো দরকার। আর তার থেকেও বেশি তুমি বুবলাইকে কথাটা জানিয়ে দেবে। বর্ষা তখন বলতে লাগলো, মামি তুমি কি যে বলো, আমিও না তক্কে তক্কে আছি। আমি শুধু একবার প্রমাণ হাতে পাই, তারপর দেখো আমি বুবলাইকে সমস্ত সত্যিটা খুলে বলবো। আর তখন রেশমি এই বলতে লাগলো, আরে দেখো না, ওর মাটাও তো অনেকটাই খারাপ। ওর মা যদি ভালো হতো তাহলে ওর মা কি নতুনদার গলায় ঝুলে পড়তো? আর নতুনদাও যে কেমন এক ধরনের মানুষ, নতুনদার জন্য কি মেয়ের অভাব পড়েছে? শেষ পর্যন্ত একটা বুড়িকে বিয়ে করেছে। অনন্যাদি কিন্তু অনেক চেষ্টা করেছিল ওকে বিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত নিজের বোনের সাথে পর্যন্ত বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারপরে ৩ বাচ্চার মাকে বিয়ে করেছে। তখন বর্ষা খুব হাসতে থাকে। রেশমি তখন বলতে লাগলো, "তুমি হাঁটছো?" বর্ষা তখন বলতে লাগলো, "কি করব মামি? না হেসে কি পারছি? ওদের যে এতটা কাণ্ড।" তখন বলতে লাগলো, "কুর্চিটাও নাও, ধুরন্ধর চালাক। বুঝতে পেরেছে তো নতুনদার থেকে গাড়ি টাকা বের হচ্ছে আর সেই টাকা দিয়ে আনন্দ ফুর্তি সবকিছু করা যাবে। সেজন্য তো বৌদির সাথে তাল মিলিয়ে হ্যাঁ কে হ্যাঁ বলে যাচ্ছে। আর এত বৎসর পর্যন্ত বাবার বাড়িতে পড়েছিল। কেনই বা পড়েছিলি যদি সত্যি স্বামীর সাথে থাকবি মনে হয়? এখন ২০ বৎসর বাপের বাড়িতে পড়ে থেকে আবার গিয়েছে স্বামীর সাথে সংসার করার জন্য।" এই কথাটা বলার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো, "হ্যাঁ, পিসিমণি না অত্যন্ত ধুরন্ধর। যেন মনে হচ্ছে কচি খুকি নতুন বিয়ে করেছে। এখন এত প্রেম উতলো হচ্ছে স্বামী-স্ত্রী দুজনে।" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, অয়নদীপদা না সন্দেহটা করেছিল সেটা কিন্তু সত্যি। কুর্চির স্বভাবটাও ভালো ছিল না। সেইজন্য সন্দেহ করে রেখে দিয়েছে। আর এখন ভেবেছে বয়স তো হয়েছে আর সেবা যত্ন করতে হবে। আর ও সেবা যত্ন করছে সেইজন্য ওকে ফিরিয়ে নিয়েছে। আমরা কি এসব বুঝি না?" তখন বর্ষা বলতে লাগলো, "মামি তুমি এত কিছু কি করে বুঝো?" তখন বলতে লাগলো, "এসব না পাকা মাথায় বুঝতে হয়। তোমার মাথায় না এসব ঢুকবে না। সবকিছু আমরা বুঝি কি করব। এখন দেখো না মেয়েটাকে কিভাবে ওই ছেলেটার ঘাড়ে চাপানোর ব্যবস্থা করছে। নির্ঘাত মেয়েটা প্রেগন্যান্ট।" তখন বর্ষা বলতে লাগলো, "মামি আমার যতটুকু ধারণা ঘটনাটা ঘটার পর থেকে কিন্তু ও এখন মনে হয় মিঠি কিন্তু ৩ মাস হয়ে গেছে।" তখন এই কথা বলতে তারপরে রেশমি বলতে লাগলো, "তাহলে তো এরপরেই আস্তে আস্তে শরীর দেখলে বোঝা যাবে।" তখন এই কথা শুনলে রেশমি তখন বলতে লাগলো, "হ্যাঁ, এবার কিন্তু আমাদের কিন্তু পুরো খেয়ালটা রাখতে হবে। তারপর ওই ছেলেটাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেব।" আরে ওরা কি ভেবেছে জানো? ওই বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওই বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবে। আর নিজের বাচ্চা নয় তো, সেজন্য ওদের কোনো মায়া থাকবে না ওই বাচ্চার প্রতি। তখনই বর্ষা বলতে লাগলো, "ও মা! মামি তুমি এটা বলছো?" রেশমি তখন বলতে লাগলো, "বলবো না? ওদেরকে তুমি চিনো না। ওদেরকে না আমি হাড়ে চিনি। আর আমার অবস্থাটা দেখো না। শ্বশুরবাড়িতে তো একটু মন খুলে কথাও কারো সাথে শেয়ার করতে পারি না। তাই তো তোমাকে এখানে ডেকে এনেছি। তোমার সাথে একটু মন খুলে কথা বলবো তাই। আর বুঝতেই তো পারছো আমার ননদিনীটা কেমন? কতটা ধুরন্ধর হলে নতুনদার মতো মানুষকে এত বছর পর্যন্ত আটকে রেখে ওর থেকে সমস্ত কিছু ও নিয়ে নিয়েছে।" তখন বর্ষা বলতে লাগলো, তাই তো আমি তককে আছি। আমি শুধু সুযোগটা পাই। আমি একবার সুযোগ পেলে আমি কিন্তু সমস্তটা এবার রুদ্রকে বলে দেব।" এরপরে বর্ষা বাড়িতে চলে আসে আর বর্ষা লুকিয়ে সমস্ত কিছু ফলো করতে থাকে। এদিকে কমলিনী মিঠিকে বারবার ঘরের মধ্যে আটকে রাখার চেষ্টা করে। এক পর্যায়ে কমলিনী মিঠিরা কথা বলতে থাকে আর তখন বর্ষা সমস্ত কথাগুলি শুনে ফেলে। এরপরে বর্ষা বুবলাইকে গিয়ে বলতে থাকে যে, "তোমার বোন প্রেগনেন্ট।" যা শুনে বুবলাই অবাক হয়ে যায়। বর্ষা তখন বলতে লাগলো, "শোনো, আমি না কথাটা শুনতে পেয়েছি। মারা তো আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে। আমি এবার কিন্তু কিষাণুকে সত্যিটা বলে দেব।" এই কথা বলার সাথে সাথেই তখন প্রচন্ড রেগে যায় বুবলাই। বুবলাই তখন বলতে লাগলো, "তুমি এখনো একটুও বদলাওনি বর্ষা? এতদিন হয়ে যাওয়ার পর?" এই বলে বর্ষাকে কষিয়ে থাপ্পড় মারে। বর্ষা তখন বলতে লাগলো, "তুমি তুমি আমার গায়ে হাত তুলেছ? দেখো এর অবস্থা কি করি।" তখনই বুবলাই বলতে লাগলো, "আমি না তোমাকে এই সুযোগটা দিয়ে জীবনে অনেক বড় ভুল করেছি।"